আরে না না, ওই ঝামেলা বাদ দে। আরে বাসা থেকে তোলা লাগবে না, কি কষ্ট। লাইভে এসে ওর বন্ধু বান্ধবের ফোন দিয়ে বলে যে তুলে নিয়ে আয়, দেখি তুলে নিতে পারোস কিনা। দর্শক, প্রথমেই একটি শোক সংবাদ। মুসলিম বিশ্বের বর্তমান সময়ে মুসলিম বিশ্বকে যে মোটিভেট করেন আমাদের ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় দর্শক, এই ইব্রাহিম রাইসি এবং তার পররাষ্ট্রমন্ত্রী কিন্তু মারা গিয়েছেন। তারা মারা গিয়েছেন একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে, এবং সেই হেলিকপ্টারটি কিন্তু আমেরিকার হেলিকপ্টার ছিল। তো কি কারণে মারা গেল এটা নিয়ে এখনো পর্যন্ত কোনো আপডেট আসেনি। অনেকেই বলতেছে যে ইব্রাহিম রাইসি মারা যায়নি, প্রিয় দর্শক, তিনি মারা গিয়েছেন। এই ইরান এবং ইসরায়েলের যুদ্ধের মাঝখানে তার চলে যাওয়াটা আসলেই গোটা মুসলিম বিশ্বের জন্য একটা হোঁচট খাওয়ার মতো। তো যাই হোক প্রিয় দর্শক, মনটা খারাপ হয়ে গিয়েছে এই নিউজটি দেখে। তো আমরা এখন জেনে নিব হচ্ছে মিরাজ এবং সাকিবের ভিতরে যেই দ্বন্দ্বটা লেগেছে, তারা লাইভে এসে কিছু কথা বলেছেন, একে অপরকে অনেক কথা বলেছেন। কেন তাদের ভিতরে এই দ্বন্দ্বটা লেগেছিল এই বিষয়ে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ আপডেট দিব। তাহলে চলুন দেখে নেওয়া যাক তাদের দুজনের ভিতরে আসলে হয়েছেটা কি। প্রিয় দর্শক, সাকিব সিদ্দিক এবং মিরাজ খানের ভিতরে গত 2 দিন আগে গভীর জলের মাছ নিয়ে একটা শুটিং স্পটে ধস্তাধস্তি হয়েছে। তাদের ভিতরে কিছু মারামারি হয়েছে। এখানে জিতেছে হচ্ছে মিরাজ, মানে মিরাজ এই সাকিবকে মেরে দিতে পেরেছে, কিন্তু সাকিব আর মারতে পারেনি। তো গাইস, সাকিব সিদ্দিকের আইডিতে মেইন ভিডিওটা আপলোড দেওয়া হয়েছিল, কিন্তু ওই ভিডিওটা নাকি মিরাজ স্ট্রাইক মেরে উড়িয়ে দিয়েছে। এই বিষয়ে সাকিব সিদ্দিক লিখেছেন, মিরাজ এখন তোর জলে কেন? আমি কোনটা ভুল তথ্য দিয়েছি? আমার ভিডিও 4 ঘন্টায় মিলিয়ন গিয়েছিল, স্ট্রাইক দিলি কেন? আরো তথ্য দিব। আমি ওর পেজে দেখলাম যে ও একটা স্ট্যাটাস দিচ্ছে যে আমার এলাকায় আসে। আরে ভাই তুই আয়, মোস্ট ওয়েলকাম, তুই আয়। লাইভে এসে ওর বন্ধু বান্ধবের ফোন দিয়ে বলে যে তুলে নিয়ে আয়, দেখি তুলে নিতে পারোস কিনা। হ্যাঁ, এরকম নানান ধরনের আবার ছেড়ে দিতে তা কি হয়? আমি আমার বাসায় আছি, দেখি আমাকে তুলে নেক। এটা কি হয়? একটা মানুষকে যেভাবে ডিসরেসপেক্ট করতেছে, এই যে পসিবল? তো বিচারটা আপনারাই করবেন। আপনারা এই পুরো ঘটনার 3-4 মাস যাবত আপনারা দেখছেন কি কি ইনসিডেন্ট হচ্ছে এখানে, সবকিছু আপনারা জানেন। সবকিছু মিরাজের জন্য। ও যেভাবে পুরো বিষয়টাকে একদম ফলাইছে, ও চাচ্ছে যে বিষয়টা ভাইরাল হোক, মানুষজন আমাকে গালি গালাজ করবে, সেটাই হচ্ছে দিন শেষে। তো গাইস, এদের ভিতরে অনেকদিন ধরে এই দ্বন্দ্বটা চলে আসতেছে। কারণ কি আপনারা জানেন? নেটিজেনরা এটা ভালো বলতে পারবেন, কারণ যারা মিরাজ এবং সাকিবের ফ্যান রয়েছেন, যারা প্র্যাঙ্কিং এর কন্টিনিউ ভিউয়ার্স রয়েছেন, তারা বলতে পারবেন যে কাহিনীটা কি। গাইস, এই কাহিনীর সাথে কিন্তু আরোহী মিমও জড়িত রয়েছে। আর অনেক পার্সোনাল ইস্যু নিয়েই সাকিব মিরাজকে কিছু জেরা করেছিল, যেটা মিরাজ সহ্য করতে পারেনি, সরাসরি হিট করেছে সাকিবকে। তো গাইস, এই ছিল মেইন কাহিনী। আর গাইস, এদিকে কিন্তু আপনারা কেয়াকে চিনে থাকবেন। কেয়া তার আপন ভাই বোনদের নিয়ে ভিডিও বানাতো, সেই কেয়া আর এখন নাই, মানে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। 7:30টার দিকে আপনাদের সবার প্রিয় কেয়া আপু মারা গেছে। এটা অনেক জায়গায় সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে গেছে, তো অনেকেই ভাবতেছে এটা ফেক। তো রিয়েলি সে মারা গেছে, সবাই তার জন্য দোয়া করবেন। হয়তো ভিডিওর ভিতরে তার আর কখনো দেখতে পারবেন না আপনারা। তো গাইস, এই কেয়া কি কারণে মারা গেছে আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। গাইস, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। আশা করি আজকের ভিডিওটি আপনাদের মাঝে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হলে প্রতিনিয়ত আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।